পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। অধ্যায় তৃতীয় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী হচ্ছে, আমরা জানি প্রক্রিয়া চিহ্ন কয়টি? চারটি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি সবগুলো একসাথে থাকে তখন আমরা কোনটা কখন ব্যবহার করব? আগে কোনটা ব্যবহার করব, মানে কোনটার কাজ আগে করব, কোনটার কাজ পরে করব। এটার জন্য আমাদের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি? বডমাস পদ্ধতি। তোমরা সবাই আমার সাথে সাথে লিখবা, BOD বড MAS বডমাস, সংক্ষেপে বলো বডমাস। এই B4 হচ্ছে ব্র্যাকেট, B4 হচ্ছে কি? BRACKET ব্র্যাকেট। এই ব্র্যাকেটের ভিতরে প্রথমে আবার কি? ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপরে কি? সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপরে কি? থার্ড ব্র্যাকেটের কাজ। মনে থাকবে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ। আর ও হচ্ছে কি? অফ। ও হচ্ছে অফ। অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। অফ হতো কি? এর কাজ। আর ব্র্যাকেট তো ব্র্যাকেটই, মনে থাকবে তো? এবার ডি তো হচ্ছে কি? ডিভিশন। DIVISION ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ। ডিভিশন মানে কি? ভাগ, ভাগের কাজ। এরপরে এম হচ্ছে কি? মাল্টিপ্লিকেশন। MULTI মাল্টি, PLICATION মাল্টিপ্লিকেশন অর্থ হচ্ছে গুণ। অর্থাৎ ব্র্যাকেট না দেই, অর্থাৎ আমাদের কিসের কাজ? প্রথমে ভাগের কাজ, এরপরে গুণের কাজ, এরপরে কিসের কাজ? এ ফর এডিশন। এ ফর কে? এডিশন। এডিশন মানে হচ্ছে কি? যোগ। ADDITION এডিশন, যোগ। আর S ফর সাবট্রাকশন, SUB SUBTRAC সাবট্রাকশন, TION সাবট্রাকশন মানে কি? বিয়োগ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ধারাবাহিকতা, বডমাসের ধারাবাহিকতা। বডমাস দ্বারা কি বোঝায়? ধারাবাহিক, ক্রম বোঝায়। হ্যাঁ, একটা কাজ যে করবো, কোন কাজের আগে কোন কাজ করবো, কোনটার আগে করতে হবে, মানে কোনটার কাজ আগে করতে হবে, কোনটার কাজ পরে করতে হবে। আমরা কোনটা কাজ আগে করবো? প্রথমে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের ভিতরে কোনটা কাজ আগে করবো? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট। ও মানে হচ্ছে কি? ও মানে হচ্ছে অফের কাজ। অফের কাজ আগে করতে হবে। অফ মানে কি? এর কাজ। এরপরে কি? ডিভিশন মানে ভাগের কাজ। এরপরে কি? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ। এরপরে এডিশন মানে হচ্ছে যোগের কাজ। এরপর সাবট্রাকশন মানে কি? বিয়োগ, বিয়োগের কাজ। তাহলে বলতে হবে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এই হচ্ছে ক্রম। আর কিছু নিয়ম আমাদের বইতে লেখা দেওয়া আছে, যে আসলে আমরা কি ডান পাশে থেকে শুরু করবো আগে, নাকি বাম পাশে থেকে শুরু করবো, কোন দিক থেকে শুরু করবো আগে, সেই নিয়মগুলো হচ্ছে আবার এখানে দেওয়া আছে। যেমন আমাদের প্রথমে কি করতে হবে? বাম থেকে। কি হবে? বাম থেকে ডানে হিসাব করতে হবে। ডানে কি করতে হবে? বাম থেকে ডানে করতে হবে হিসাব আগে। এরপর যেটা সেটা হচ্ছে এই বডমাসের মধ্যে আছে সবগুলো, আর দরকার নেই। ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে যে প্রথমে কাজ শুরু করতে হবে বাম থেকে ডানে হিসাবটা হবে, আর এই ধারাবাহিকতা হচ্ছে এটা। এই হলো আমরা নিয়মটা শিখলাম, যে চার প্রক্রিয়ার সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করবো, এই কাজের ধারাবাহিকতাগুলো কি কি। এখন দেখো, আমাদের পঞ্চম শ্রেণীর 12 পৃষ্ঠা, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 12 পৃষ্ঠা একটা অঙ্ক এখানে দেওয়া আছে। মানে এই অঙ্কটা বা এই সরলটা আমরা সমাধান যদি করি, দেখো এই সমস্যাটা যদি সমাধান করি, তাহলে আমাদের এখানে আমরা পড়লাম কি? প্রথমে কিসের কাজ? বডমাসের নিয়ম অনুযায়ী আমাদের প্রথম কি কাজ? এই বডমাসের নিয়ম অনুযায়ী আমাদের প্রথম কাজ কি? ব্র্যাকেটের কাজ না? তো আমরা ব্র্যাকেটের কাজ করবো। ব্র্যাকেটের কাজের মধ্যে কোন কাজটা আগে করবো? ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো। তাহলে আমাদের এই যে এখানে এটা আছে একটা ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে আছে একটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই দুইটা কাজ হলো আমরা আগে করবো, বাকি যা আছে সব হুবহু তাই থাকবে। যেমন এখানে কি? 3 এই যোগ চিহ্নের যোগ চিহ্ন, এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? 14 থেকে 10 বিয়োগ আছে। 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে এখানে কত লিখবো? 4। এই গুণ চিহ্নের গুণ চিহ্ন। আবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 20 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে কত হয়? 5। তাহলে এখানে কত হবে? 5। এই যোগ চিহ্নের যোগ চিহ্ন, এই 30-এর 30, এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট, এই ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, এই 25-এর 25, এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, এই 4-এর 4, এই সমান চিহ্নের সমান চিহ্ন। ভালো করে দেখো, এটা কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীতে আছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই অঙ্ক আছে, খুব অঙ্ক আছে। এবার দেখো, এই 3-এর 3, এই যোগের যোগ। এরপর আমরা জানি কি? সেকেন্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণ আছে আর যোগ আছে। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আছে আর গুণ আছে, কোনটা কাজ আগে করবো? এই যে আমরা দেখলাম এখানে প্রথমে ভাগের কাজ, এরপর কিসের কাজ? গুণের কাজ, এরপর হচ্ছে যোগের কাজ। তাহলে গুণের কাজটা আগে, তো গুণের কাজটা কি? আগে করতে হবে। তাহলে গুণের কাজটা হচ্ছে আগে। এখানে গুণ আছে কি? 4 গুণ 5, এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট, আর 4 গুণ 5, 4 5 কত? 20, 4 5 20। এই যোগ চিহ্নের যোগ চিহ্ন, এই 30-এর 30, এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট, এই ভাগের ভাগ, এই 25-এর 25, এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, এই 4-এর 4, সমান সমান। এরপর কি?
এই 3 এর 3, এই যোগ চিহ্নের যোগ চিহ্ন। এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে কি আছে? যোগ আছে। এই 0 আর 0 যোগ করলে কত হয়? 0। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এই ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, এই 25 এর 25, এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, এই 4 এর 4, এই সমানের সমান। এবার দেখো, এখন এখানে আছে কি? দেখো এখানে আছে যোগ চিহ্ন, এখানে আছে ভাগ চিহ্ন, এখানে আছে বিয়োগ চিহ্ন। তাহলে কোনটার কাজ করবো আমরা আগে? অবশ্যই ভাগের কাজ আগে করবো। কেন? কারণ বদমাসের নিয়ম অনুযায়ী প্রথমে কি ভাগের কাজ, এরপর গুণের কাজ, এরপর যোগের কাজ, এরপর বিয়োগের কাজ। তাহলে ভাগের কাজটা আমাদের আগে করতে হবে। এই ভাগ আছে কতটুকু? ভাগ আছে হচ্ছে 50 ভাগ 25। তাহলে এই কাজটুকু আগে করতে হবে, বাকি যা আছে তাই বসবে। তাহলে এই 3 এর 3, এই যোগ চিহ্নের যোগ চিহ্ন, 50 কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 25 দোকানে 50, 25 দোকানে 50, 2 হয়। তাহলে এখানে হবে 2। এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, এই 4 এর 4। এখন আছে আমার কাছে কি? যোগ আর বিয়োগ। এখন আমি যোগ আর বিয়োগের মধ্যে কোনটা আগে করব? এই যে এখানে লেখা আছে যোগের কাজটা আগে করতে হবে, সবার শেষে বিয়োগের কাজ। তাহলে যোগটা আগে করব। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 3 আর 2 5, এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, এই 4 এর 4। এখন দেখো এই 5 থেকে যদি 4 বিয়োগ হয় কত হয়? 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1। তাহলে উত্তর হচ্ছে কি 1। এই ধারাবাহিকতায় অঙ্কটা করতে হয়। 4 প্রক্রিয়ার অঙ্কগুলো বা বদমাসের নিয়মে যে অঙ্কগুলো করে এগুলোকে ধারাবাহিকভাবে করতে হবে। যেটার কাজ আগে সেটা আগেই করতে হবে, যেটার কাজ পরে সেটা পরেই করতে হবে। আমি মন মতন করলে হবে না, আমাদের ফার্স্টে ভাগের কাজ করতে হবে নাকি, এরপরে গুণের কাজ, এরপরে যোগের কাজ, এরপরে কি বিয়োগের কাজ। আর যদি ব্র্যাকেট থাকে তাহলে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট, রাইট। এরপর যদি সব কাজ শেষ হওয়ার পরে আমরা কি বাম থেকে ডানে দিকে করার চেষ্টা করবো, বাম থেকে ডানের দিকে। যেমন আমি দেখো এখানে কিন্তু বাম পাশের কাজটা আগে করছি না, এখানে কোনো ব্র্যাকেট নাই, কিন্তু এখানে কি করলাম? ডান পাশের কাজটা, বাম পাশের কাজটা আগে করলাম। বাম থেকে ডানে, মানে বাম পাশের কাজটা আগে করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? সহজ না? তো অঙ্ক যদি নিয়ম জানো, ফর্মুলা জানো, এইটুকু বিষয়গুলো জানো, তাহলে এই ধরনের যত সরল আছে সব সরল কি তোমরা সহজেই পারবা। পঞ্চম শ্রেণীর অধ্যায় 3-এর কত নাম্বার? অধ্যায় 3-এর 13 পৃষ্ঠা 2 নম্বর অঙ্ক বলছে কি যে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটি একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। তো আমরা অঙ্কটা আগে পড়ি। 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? আমরা চকলেটের মূল্য জানি, এখানে দেওয়া আছে। এটা আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করে আমাদের করতে হবে। তাহলে আমরা লিখে আগে মনে করি চকলেটের মূল্য ক টাকা। এটা লিখলো হয় না লিখলো হয়, তোমরা লিখে নিই। মনে করি একটি চকলেটের মূল্য ক টাকা। এই কি ধরলাম? ক টাকা ধরছি। কি ধরলাম? ক টাকা ধরছি। এখন দেখো ওরা বলে দিছে যে 12টি বিস্কিট আর 30টি চকলেটের মূল্য একত্রে কত টাকা? 192 টাকা। আর বলছে যে একটি বিস্কিটের মূল্য কত টাকা? 6 টাকা। তাহলে বিস্কিট কিনছে কয়টা? 12টা না? তাহলে কি হবে? এবার লেখে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যটা হবে কি? দেখো একটা বিস্কিটের মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে বিস্কিট কিনছে 12টা। তাহলে হবে কি 12 গুণ 6। এই 12টা বিস্কিটের দাম আর হচ্ছে কয়টি? 30টি চকলেটের দাম। আমরা একটা চকলেটের দাম ক ধরে নিছি, তাহলে 30টা চকলেটের দাম হবে কি 30 গুণ ক। এই দুইটা টাকা যোগ করলে কত হয় বলছে? 192 টাকা। এটা বলছে না? এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। ওরা বলছে না 12টি বিস্কিট ও 30টি চকলেটের একত্রের দাম মোট দাম কত? 192 টাকা। আর বলছে একটি বিস্কিটের দাম 6 টাকা। তো একটা বিস্কিটের দাম 6 টাকা হলে বিস্কিট আছে কয়টা? 12টা। তাহলে 12 গুণ 6 হবে বিস্কিটের মোট দাম। আর একটা চকলেটের দাম আমরা ক ধরছি না, এই জন্য কি হবে 30টি চকলেটের দাম 30 গুণ ক। এই হচ্ছে আমাদের কি গাণিতিক বাক্য। এবার আমরা কাজ করব। কাজ করার নিয়ম কি? যেহেতু সমান চিহ্ন আছে, এখানে সমান চিহ্ন থাকলে বয়কার বা লিখতে হয়। এখন 12 আর 60 গুণ করলে কত হয়? ব্র্যাকেটের কাজ আগে না আমাদের? ব্র্যাকেটের কাজ আগে করবো। তাহলে 6 বারং কত? 6 বারং 72। 6 বারং 72। এই যোগ চিহ্নের যোগ চিহ্ন। 30 আর ক গুণ করা যায়? তাহলে এখানে কি 30 আর ক গুণ অবস্থা আছে, গুণ অবস্থায় রেখে দিব। এরপর দেখো এখানে 192 লিখবো বয়কার বা। এখানে 72 কি অবস্থা আছে জানো তোমরা? যোগ অবস্থায় আছে। কি অবস্থা আছে? যোগ অবস্থায়। সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন, কোনো চিহ্ন নাই মানে কি যোগ চিহ্ন। আর একটা নিয়ম শিখে রাখো, সমান চিহ্নের দেখো সমান চিহ্নের এক পাশে যোগ থাকলে অপর পাশে সংখ্যাটা চলে গেলে হয় কি বিয়োগ, আর বিয়োগ থাকলে অপর পাশে গেলে কি হয় যোগ।
সমান চিহ্নের এক পাশে গুণ থাকলে এক পাশে গেলে কি হয়? ভাগ। সমান চিহ্নের এক পাশে ভাগ থাকলে অপর পাশে গেলে কি হয়? গুণ। তোমরা কি এই নিয়মটা জানো? এই নিয়মটা জানো? সমান চিহ্নের এক পাশে যোগ থাকলে এক পাশে গেলে কি হয়? বিয়োগ। জানো এটা? ওকে, রাইট। এখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে? যোগ চিহ্ন। এই যোগ চিহ্ন সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাবো, কারণ আমাদের কাজ হচ্ছে ক এর মানটা বের করা, ঠিক না? তাহলে বাকি থাকবে কি? 30 গুণ ক। 30 গুণ ক সমান চিহ্ন 192 এর 192। এখানে 72 আছে যোগ, মানে যোগ 72। এই যোগ 72 এর পাশে গেলে কি হবে? বিয়োগ 72। তাহলে বিয়োগ এই 72 বা 30 গুণ ক সমান চিহ্ন। এখন বিয়োগ করো। এই যে এই পাশের এককের অঙ্ক, এই পাশের এককের অঙ্ক। তাহলে 2 আছে, 2 পাবো কত হলে? 0। 7 আছে, 9 পাবো কত হলে? 7 আছে, 9 পাবো কত হলে? 7 তো আছে, 8 9 2 হলে, ঠিক না? তাহলে 2 হাতে আর কিছু আছে? নাই। তাহলে 1 এর 1। 192 থেকে 72 বিয়োগ করলে হয় কত? 120। আর এখানে 30 কি অবস্থা আছে? গুণ অবস্থায়। কি অবস্থা আছে? এই পাশে গুণ অবস্থা থাকলে আর পাশে গেলে কি হবে? ভাগ। সমান চিহ্নের এক পাশে গুণ থাকলে আর পাশে গেলে কি হয়? ভাগ। তাহলে এখানে কি হবে? তাহলে কটা রাখবো? ক ইকুয়াল বা সমান চিহ্ন। এই দেখো 120 ভাগ এই গুণ 30 এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ 30। এখন দেখো যদি আমরা ভাগ করি তাহলে ক এর মান বের হয়ে যাবে। সুতরাং ক সমান কত আসবে? কত হবে বলো তো? কত হবে বলতে পারো? এই শূন্য শূন্য বাদ দাও, এই শূন্য জায়গা। তাহলে 3 দিয়ে 12 ভাগ করো, 3 4 12 কত হয়? 4। তাহলে একটি চকলেট মূল্য কত হবে? 4 টাকা। কত টাকা মানে কি? 4 টাকা। এই শূন্য কাটা উচিত না, তোমরা যদি ভাগ করো তাহলে বুঝা যাবে। দেখো এই 30 ভাগ হচ্ছে 120, কতবার যায়? দেখো কতবার যায়? এই 30 এর মধ্যে 120 কতবার যায়? 4 বার যায়। 4 30 120, তাহলে 4 হয়। কত হয়? 4। আমরা কি লিখবো এখন? সুতরাং একটি চকলেটের মূল্য, একটি চকলেটের মূল্য কত টাকা? কত টাকা বলছি না? এখন কয়ের মান কত? 4 না? কি লিখবো? 4 টাকা। উত্তর 4 টাকা। বুঝতে পারছো সবাই? এবার দেখো 15 পৃষ্ঠার অঙ্কটি। আলতাফ সাহেবের মাসিক বেতন 9,870 টাকা। প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? দিছে মাসের আয় ব্যয়, চাইছে কি বছরে, এটা ঠিক না? তাই এক মাসেরটা বের করবো, ওই এক মাসেরটা দেখি 12 দিয়ে গুণ করব, তাহলে কি 12 মাসেরটা বের হয়ে যাবে। তো আমরা শুরু করি। এই অঙ্কটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ঐকিক নিয়মে বা সাধারণ যে নিয়মটা আছে সেই নিয়মে করা যায়, আবার কি গাণিতিক বাক্যও করা যায়। আমরা দুইটা নিয়মেই করব। আগে আমরা ঐকিক নিয়মে করি বা সাধারণ নিয়মে করি। কি লিখবো? লিখবো আলতাফ সাহেবের এবার কমা দিয়ে লিখবো এক মাসের বেতন, ঠিক আছে? এক মাসিক বলছে না? এই মাসিক মানে কি? এক মাসের। মাসিক মানে কি? এক মাসের বেতন। এক মাসের বেতন কত টাকা? 9,870 টাকা। এই লিখলাম। আর এক মাসের খরচ কি কি? এক মাসে বা প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া দেন। তাহলে লিখি এক মাসে বাসা ভাড়া। এক মাসের বাসা ভাড়া। এক মাসের বাসা ভাড়া কত টাকা? এক মাসের বাসা ভাড়া হচ্ছে 3,800 টাকা। আর এক মাসের কি পারিবারিক খরচ বলছেন এখানে? পরিবারের খরচ। কত টাকা বলছে? 5,650 টাকা। তাহলে লিখবে এক মাসের মোট খরচ। এক মাসের মোট খরচ। তাহলে মোট মানে তো যোগ করি। এই 0 আর 0 0, 5 আর 0 5, 6 আর 8 যোগ করলে হয় 14, 14 4 হাতে আছে কত? 1, হ্যাঁ 5 আর 1 6, 6 আর 3 কত? 9। 9,450 টাকা, ঠিক আছে না আমাদের? এখন এক মাসে মোট খরচ এত টাকা, আর এক মাসে বেতন পাই হচ্ছে এই এত টাকা। এক মাসে সঞ্চয় বের করতে পারবো না? সে যে খরচ করবে সেটা কোন জায়গা থেকে? বেতনের টাকা থেকে না?
তো এই বেতনের টাকা থেকে যদি আমরা খরচটা বাদ দিই, যেটা থাকবে ওই টাকা সে ব্যাংকে জমা রাখে। বলছে না যে বাকিটা কি করে, অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে দেখি এক মাসে কত টাকা জমা রাখে। আমি লিখবো সুতরাং এক মাসে ব্যাংকে জমা রাখেন, এক মাসে ব্যাংকে জমা রাখেন। কত টাকা রাখেন? আমাদের বিয়োগ করতে হবে, আমরা বিয়োগ করি। এখানে তিনি বেতন পান কত? ৯,৮৭০ টাকা। আর খরচ করেন কত? ৯,৪৫০ টাকা। সমান সমান কত হয় বিয়োগ করলে? এই শূন্য শূন্যের শূন্য, আর ৫ আছে ৭ কত হলে? ২ হলে, ৪ আছে ৮ কত হলে? ৪ হলে, এই ৯ আছে ৯ পাবো শূন্য, সামনে শূন্যের দাম আছে নাই। তাহলে ৪২০ টাকা। এক মাসে কত টাকা জমা রাখে? ৪২০ টাকা। এক মাসে জমা রাখে কত? ৪২০ টাকা। এই বিয়োগটা সামনে লিখে লিখবা। আমার এখানে ব্র্যাকেটে জায়গা নেই তো বড়, এই জন্য লিখছি এখানে। তোমরা কি করবা? এই বিয়োগটা এখানে করে সামনে লিখবা। এখন এই দেখো বলছে এক বছর। এক বছর মানে কি? ১২ মাস না? এক বছর মানে কি? ১২ মাস। তাহলে আমরা লিখবো এক মাসে বের করছি, লিখবো কি ১২ মাসেটা বের করবো। অবশ্যই তিনি বছরে কত টাকা? বছর মানে কি? ১২ মাস। তাহলে লিখবো সুতরাং ১২ মাসে ব্যাংকে জমা রাখেন। ১২ মাসে কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। বাড়লে হচ্ছে কি হয়? গুণ হয়। বাড়লে গুণ হয়। তাহলে কত? ৪২০। তাহলে কি হবে? ৪২০ গুণ ১২, এত টাকা। গুণ করো তো। আমরা রাফে যদি গুণ করি ৪২০ গুণ ১২, ২ শূন্য শূন্য, ২ দোকানে ৪, ৪ দোকানে ৮। এককের কাজ শেষ, এককের বলবো শূন্য। শূন্য ওকে শূন্য, ২ ওকে ২, ৪ ওকে ৪। এবার যোগ করি ০ ০ ০, ৪ এর ৪, ৮ আর ২ ১০ এর ০, ৮ আছে ১, ৪ এর ১ ৫। তাহলে কত হয়? ৫,০৪০ টাকা। এটা হচ্ছে আমাদের কি উত্তর। উত্তর কত? ৫,০৪০ টাকা এক বছর জমা রাখেন। আর এই যে আমরা আনলাম ১২ মাস পেলাম কোথায়? এটা লিখে দিতে হবে থার্ড ব্র্যাকেটে। আমরা লিখে দিতে পারি কি এক বছর সমান কি ১২ মাস। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবে এখানে অঙ্কের পাশে। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা গাণিতিক বাক্যে সাজাই, এই অঙ্কটা যদি আমরা গাণিতিক বাক্যে সাজাই, তাহলে দেখো যদি আমরা এই অঙ্কটা গাণিতিক বাক্যে সাজাই, দেখো গাণিতিক বাক্য, এই দেখো গাণিতিক বাক্য যদি সাজাই, তাহলে সে বেতন পায় কত টাকা? ৯,৮৭০ টাকা। এখান থেকে বাদ যাবে যা খরচ করে। খরচ করে কি কি? খরচ করা হচ্ছে বাসা ভাড়া দেয় হচ্ছে ৩,৮০০ টাকা, যোগ পরিবারের খরচ হচ্ছে ৫,৬৫০ টাকা। ৫,৬৫০ টাকা। এই যে মোট বেতন, এই হচ্ছে মোট খরচ। এই বেতন থেকে খরচ বাদ দিলে কি এক মাসের সঞ্চয় পাওয়া যায়? এই এক মাসের সঞ্চয়কে ১২ দিয়ে গুণ দিতে হবে। তাহলে কি করতে হবে? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ১২ দিয়ে গুণ করলে কি আমাদের এক বছরের জমানো টাকা বের হয়ে যাবে, যে সে কত টাকা ব্যাংকে জমাতে পারবে। এটা হচ্ছে কি গাণিতিক বাক্য। তাহলে আমরা লিখি সেকেন্ড ব্র্যাকেট এই ৯,৮৭০ বিয়োগ চিহ্ন, এই ১২টা আমরা সামনেও লিখতে পারতাম ইচ্ছা। এখন ব্র্যাকেটের কাজ আগে, দুটো যোগ করলে কত হয়? এটা এই দুটো যোগ করলে কত হয়? শূন্য শূন্যের শূন্য, ৫ আর ০ যোগ করলে কত হয়? ৫, ৬ আর ৮ যোগ করলে কত হয়? ৬ আর ১৪, ১৪ ৪, হাতে কত? ১, ৫ আর ১ ৬, ৬ আর ৩ ৯, কত হয়? ৯,৪৫০। এখন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ। এরপরে কি গুণ চিহ্নের গুণ চিহ্ন, ১২। এবার বিয়োগ করি। দেখো ০ থেকে ০ বিয়োগ করলে ০ হয়। ৫ আছে ৭ কত হলে? ২ হলে, ৪ আছে ৮ কত হলে? ৪ হলে, ৯ আছে ৯ ০, শূন্যের দাম আছে সামনে, ০ লিখবো না। এই গুণ চিহ্নের গুণ চিহ্ন, ১২। তাহলে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট কাজ হয়ে গেল। এবার যদি গুণ করি, দেখো এটা রাফে যদি আমরা গুণ করি, দেখেন গুণ করছিলাম ৪২০ গুণ ১২ কত হয়? ৫,০৪০। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? দেখো গাণিতিক বাক্য করলে কত ছোট করা যায়, দেখছো? আর যদি আমরা উইক নিয়মে করি বা সাধারণ নিয়মে করি তাহলে অনেক বড় হয়। এই জন্য আমরা গাণিতিক নিয়মে সমস্যা সমাধানের চেষ্টা করব।